আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেছেন, এক নম্বর আদেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না, অন্য কারো উপাস্য করবে না। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মায়েদের সাথে, তোমরা তোমাদের পিতাদের সাথে সদাচরণ করবে, উত্তম আচরণ করবে। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء اعرابي الى رسول الله صلى الله عليه وسلم, একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সাহাবী এসে রাসূলকে বলল, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম আচরণ, আমার উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযোগী কি, সবচেয়ে বেশি কে অধিকার রাখে, আমি কার সাথে সবচেয়ে বেশি সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা। সাহাবী বলেন, সুম্মা মান? সুম্মা ক্বালা সুম্মা উম্মুকা, সুম্মা ক্বালা সুম্মা মান, সুম্মা ক্বালা সুম্মা উম্মুকা, সুম্মা ক্বালা সুম্মা মান, সুম্মা আবুকা। পরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মার নাম নিলেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি উত্তম আচরণ কার সাথে করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিনবার মার নাম নিলেন, যে তুমি তোমার মার সাথে সদাচরণ করবে, মার সাথে ভালো আচরণ করবে, মার সাথে উত্তম আচরণ করবে। চতুর্থ পর্যায়ে গিয়ে বাবার নাম নিলেন, পিতার নাম নিলেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারি? ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদার আসনে উন্নীত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিনবার নারী জাতির নাম নিয়েছেন, মার নাম নিয়েছেন, চতুর্থবার গিয়ে পুরুষের নাম নিয়েছেন। তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি নাকি তার পিতামাতা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, দুইজনকে অথবা কোনো একজনকে পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, এই পিতামাতার খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। মুহতারাম হাজিরিন, একজন নারী যখন নাকি মার মর্যাদায় যাবে, তখন ইসলাম তাকে এইভাবে সম্মানিত করেছে। একজন নারী যখন নাকি কন্যার স্তরে যাবে, সে যখন নাকি মেয়ে হবে, তখন ইসলাম তাকে কিভাবে সম্মানিত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, মান আলা জারিয়াতাইনি ফাদাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাকাযা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানের লালন পালন করবে, দুইটা কন্যা সন্তানের লালন পালন করবে, অর্থাৎ যার দুইটা কন্যা সন্তান হবে, আর এই দুইটা কন্যা সন্তানের সে যথাযথভাবে লালন পালন করবে, তাদেরকে যথাযথভাবে উত্তম শিক্ষা দান করবে, তার যেখানে যতটুকু খরচের দরকার ওইখানে ওই পরিমাণ খরচ সে ব্যয় করবে, কোনো ধরনের কার্পণ্যতা করবে না। কন্যা সন্তানের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা হাকাযা, আমি এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দেখাইছেন যে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করব, তার জান্নাত আর আমার জান্নাত ঠিক করে পাশাপাশি থাকবে। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো ছেলের কথা বলেন নাই যে দুইটা ছেলেকে লালন পালন করলে বলেছে। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাতি আও সালাসু আখাওয়াতি, যে ব্যক্তির নাকি তিনটা কন্যা সন্তান হবে অথবা তিনটা বোন হবে, তিনটা কন্যা সন্তান হবে, তিনটা বোন, আও ইবনাতানে আও উখতানে, অথবা তার দুইটা কন্যা সন্তান হবে, দুইটা বোন হবে, ফাআহসানা সুহবাতাহুন্না, এবং তাদেরকে সে উত্তমভাবে লালন পালন করে, ওয়াত্তাকুল্লাহ
ইয়াত্তাকুল্লাহ ফীহিন্না, এবং তাদের অধিকারের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে। অর্থাৎ তাদেরকে অধিকার সে খর্ব করে না, তার যতটুকু পাওয়া সে দিয়ে দেয়। তাদের লালন পালন ব্যাপারে কোনো ধরনের কার্পণ্যতা করে না, তার যতটুকু হকদার সে ততটুকু করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিস বলার উদ্দেশ্য হলো ইসলাম একজন নারীকে সে যে মর্যাদায় যাবে, ইসলাম একজন নারীকে সে যদি মার স্থানে যায় তাহলে তাকে কিভাবে সম্মান করেছে, সে যদি মেয়ের স্থানে যায় তাহলে তাকে কিভাবে সম্মান করেছে, সে যদি বোনের স্থানে যায় তাহলে তাকে কিভাবে সম্মান করেছে, তার অধিকারগুলো কিভাবে প্রতিষ্ঠা করেছে। হাদিস, কোরআন হাদিসের আয়াত এবং হাদিস থেকে এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো যে আমাদের সমাজে এমন কিছু লোক আছে, আমাদের মধ্যে এখনো এই পরিমাণ জাহিলিয়াত, এখনো এই পরিমাণ মূর্খতা আছে, আমরা এখনো পর্যন্ত ছেলে সন্তানের ব্যাপারে অগ্রাধিকার দিই, মেয়েদেরকে আমরা পিছিয়ে রাখি। আমি একটা ঘটনা বললে আপনারা খুবই মর্মাহত হবে, আশা করি মর্মাহত হবে। আমি এক মাদ্রাসায় পড়াই, মেয়ে মাদ্রাসা, তাহলে আমি পর্যন্ত মাদ্রাসা। তো না জানি ইসলাম কিভাবে প্রত্যেকটা মানুষের হক যথাযথভাবে আদায় করেছে, ইসলামের ব্যাপারে যদি আমরা না জানি তাহলে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমাদের দ্বারা প্রতিনিয়তই ঘটতে থাকবে। এটা হলো একটা বৈষম্য। ছেলের ব্যাপারে সে এতটুকু করলো, মেয়ের ব্যাপারে এতটুকু করলো না, অবশ্যই বৈষম্য। এই বৈষম্যতার অন্যতম কারণ হলো ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা, ইসলাম সম্পর্কে আমাদের না জানা। আল্লাহ আমাদেরকে ইসলাম সম্পর্কে যথাযথভাবে জানার তৌফিক দান করুন। আমরা যদি ইসলাম সম্পর্কে জেনে সে মোতাবেক আমাদের সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে অন্যতম একটা সংস্কার কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে অনেক বড় 318 পৃষ্ঠাব্যাপী একটি প্রতিবেদন জমা দিয়েছে। 318 পৃষ্ঠাব্যাপী একটি প্রতিবেদন জমা দিয়েছে। এই 318 পৃষ্ঠাব্যাপী প্রতিবেদনের মধ্যে অনেক ধারা, সেটা হলো দেখেন, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, নারীদের উত্তরাধিকার, সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, সমান অধিকার। ছেলে যতটুকু পাবে, মেয়ে ততটুকু পাবে। মুহতারাম হাজিরিন, সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন ছেলের জন্য একজন মেয়ের ডবল, একজন মেয়ে যতটুকু পাবে তার দ্বিগুণ পাবে একজন ছেলে। তাহলে বর্তমান নারী সংস্কার কমিশন তারা যে প্রথম প্রস্তাবনা পেশ করেছে সরাসরি সূরা নিসার 11 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহর বিধান হলো একজন ছেলে দ্বিগুণ পাবে, তারা বলতেছে যে না, একজন ছেলে কেন দ্বিগুণ পাবে, একজন নারীও ছেলের সমপরিমাণ অধিকার সে পাবে। এক নাম্বার, তাহলে এই নারী বিষয়ক সংস্কার তারা এক নাম্বার কোরআনকে, তারা কোরআনের বিধানকে তারা সরাসরি অস্বীকার করবে। দুই নাম্বার, প্রতিবেদনের খ পরিচ্ছেদে তারা লিখেছে যে বাল্য বিবাহ ও বহু বিবাহ রোধ করতে হবে, বাল্য বিবাহ বহু বিবাহ রোধ করতে হবে। আল্লাহ পাক বলেন সূরা নিসার 3 নম্বর আয়াতে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। মুসলমানদের উদ্দেশ্যে বলেন, ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে নারীদেরকে তোমাদের ইচ্ছা ওই নারীদেরকেই তোমরা বিবাহ করো, মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, 2 করে, 3 করে, 4 করে। অর্থাৎ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক একজন পুরুষকে সর্বোচ্চ 4টা বিবাহ করার অধিকার দিয়েছে। নারী সংস্কার কমিশন তারা বলতে চায় যে বহু বিবাহ রোধ করতে হবে। তাহলে তারা সরাসরি আল্লাহ পাকের কোরআনের বিধানকে তারা কি করলো, লঙ্ঘন করলো। তারা মাঝির এই যে তারা এই ব্যাপারে যে সরকারের কাছে আবেদন করলো, এর অন্যতম একটা কারণ আমাদের সামাজিক ভাবে এখন যদি আমরা তাকাই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদের জীবনের দিক থেকে আমরা লক্ষ্য করি, তাহলে তারা একজন সাহাবায়ে কেরাম 2টা 3টা 4টা বিবাহ করতেন। এর অন্যতম কারণ হচ্ছে যে বিধবা নারী, যে অসহায় এতিম সন্তানগুলো, তাদেরকে কে লালন পালন করবে,
তাদের দায়িত্ব কে গ্রহণ করবে, এই দিক বিবেচনা করে ইসলামে হুকুম দিয়েছে যে একজন পুরুষ 4 জন নারীর সে অধিকার সে গ্রহণ করবে, দায়িত্ব গ্রহণ করবে। এই দায়িত্বের বিবেচনায় ইসলাম একজন পুরুষকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছে। কিন্তু অত্যন্ত আফসোসের কথা হলো যে আমরা সামাজিকভাবে এই একাধিক বিবাহ যদিও আমরা করি, কিন্তু ইসলামের যে মূল তৈরি ছিল, ইসলামের যে আদর্শ ছিল, ওই আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। তারা নাজির এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টা নারী বিষয়ে সংস্কার কমিশন সরকারের কাছে আবেদন করেছে, সেটা হলো শরীর আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার সিদ্ধান্ত আমার। এই কথাটা কার বলতে পারবেন আপনারা? তাসলিমা নাসরিনের মতো একজন নাস্তিকবাদের কথা ছিল, দেহ আমার, আমি যাকে ইচ্ছা আমার দেহ তাকে ব্যবহার করতে দেব। কিসে ফেলে ধর্মের, কিসে ফেলে ইসলাম? তারা সংস্কার বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। বান্দারা তোমরা জেনে রাখো, লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিজীব, সমস্ত সৃষ্টিজীব কার? আল্লাহ পাকের। ওয়ালাহুল আমর, এবং সমস্ত সৃষ্টিজীবের ক্ষেত্রে কার হুকুম চলবে? আল্লাহ। একমাত্র কার হুকুম চলবে? আল্লাহ পাকের হুকুম চলবে। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কার বিধান চলবে? আল্লাহ। তারা কি বলতেছে? শরীর আমার, ব্যবহার বিধি আমি দেব, আমি যাকে ইচ্ছা আমার শরীর ব্যবহার করতে দিব। তবে তাদের এই কথাটা সূরা আরাফের 14 নম্বর আয়াতের সরাসরি সাদৃশ্যী। মোহতারাম হাজিরিন, 4 নম্বর, প্রচলিত সমাজে যে মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাঝে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। আস্তাগফিরুল্লাহ, আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, দেখেন কতটুকু মানুষের রুচিটা, কতটুকু জঘন্যতম হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে। তারা সংস্কার চায় সরকারের কাছে যে মহিলাদের মাসিক ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ইহুদিরা তারা আপনার কাছে প্রশ্ন করবে হায়েজ সম্পর্কে, তারা আপনার কাছে হায়েজ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি তাদেরকে বলেন কুল হুয়া আযা, হায়েজ এটা হলো একটা নাপাকি, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, হায়েজ চলাকালীন অবস্থায় তোমরা তোমাদের নারীদের থেকে দূরে থাকো, এই সময় তোমরা তোমাদের নারীদের কাছে সংস্পর্শে যাবে না। যতক্ষণ না তারা তাদের পিরিয়ড থেকে পবিত্র হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছে যাবে না, তাদের নিকট করতে হবে না। তারা সরকারের কাছে যে বিষয়ে আবেদন করেছে, এগুলো সরাসরি কোরআন হাদিসের সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা এই সমস্ত সংস্কারের তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের পক্ষ থেকে সংস্কারের এই কমিশনের তীব্র নিন্দা জানাই, এবং আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই আবেদন করতে চাই যে নারী সংস্কার কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনটাকে আগে সংস্কার করতে হবে।